হেনা কোথায়? আচ্ছা কিসের হেনা কোথায়? এর পাগল ছেলে পেলে একটা হেনা যাবে আর একটা আসবে, এক হেনা নে বসে থাকলে হবে? চাচা হেনা কোথায় না কয়ে যদি বলতো চাচা মুখে দাড়ি কোথায়, চাচা নামাজ পড়েন কিনা, চাচা কোরআন পড়তে পারে কিনা, কি এক ডিজিটাল ডায়লগ শুরু করে দিছে, ছেলে মেয়ে সব এক জায়গায়। কথা বলেন যে রাজশাহীর আমাদের এক ড্রপ হুজুর আছে, আস্তে আস্তে ভিডিওটা দেখলাম, উনিও বলতেছে নতুন মেসেজ ড্রপ করছে, যাচ্ছা হেনা কোথায়? রাগ করতেছেন আপনারা নাকি? এই যে সমাজে অস্থিরতা, তার মধ্যে আবার এগুলো আজে বাজে ডায়লগ। কি এক চাচা বাড়িঘর কেন সাজানো? তো বাড়িঘর সাজাইছে কেন? বাড়িতে মিলাদ মাহফিল হবে ওই জন্য সাজাইছে নাকি? এই যে যুবক সমাজ নষ্ট হয়ে গেছে, কি এক ডায়লগ পায় ওইটাই ভাইরাল করে। আমাদের মতো এক হুজুর এর আগে করলে মুরব্বি মুরব্বি, সারা দেশ ওইটা ভাইরাল। এখন নতুন এক ডায়লগ পাইছে, চাচা হেনা কোথায়, শেষ। কি এক ডায়লগ পাইছে, সারা দেশ ভাইরাল। রাগ করতেছেন নাকি আপনারা? বাড়িঘর কেন সাজানো, এগুলো নিয়ে যুবকের এখন পড়ে আছে। মনে রাখবা যে তোমরা এই যে জিনিসগুলো নিয়ে পড়ে আসো না দাম্পত্য জীবনে, এই অশান্তি, মনে রাখবা এগুলো হেনা মেনার পিছনে ছুটে লাভ নেই। হেনা হোক আর রিনা হোক আর টিনা হোক আর সকিনা হোক আর মমেনা হোক, এদের পিছনে পুরুষ ছুটবে না। তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তোমার পিছনে মেয়ের বাবা লাইন দেবে। কথা কন, মেয়ের না নিয়ে এসে তোর বিয়ের প্রস্তাব দিবি। ছেলে নিজে প্রতিষ্ঠিত হওয়া নাই, ওই খালি এক মোবাইল পাইছে, সারাদিন ওই প্রেম প্রীতি নিয়ে বসে আছে। এরপরে হেনা ফাঁকি দিয়ে আর এক মজনুন হাত ধরে চলে যায়। এখন গাঁজা খায়ের জায়গায় থাকে আর বলে আজও প্রতি রাত জায়গায় থাকি হেনাকে পাওয়ার আশায়। রাত জায়গায় তোর চোখের নিচে কালি পড়ে যাবি, তাও জীবনে আর হেনা খুঁজে পাবি না। এই জন্য যুবকদের আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলে না আমিন। বাবা এগুলো হেনা মেনার পিছনে ছুটো না, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষের মতো মানুষ হও। জীবনের হেলায় খেলায় সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের দাম বুঝবা সেই দিন। এই জন্য পরকালের দিকে চিন্তা ভাবনা করো, আল্লাহকে ভয় করো, নামাজ কালাম নিয়ে বসে পড়ো। ইবাদত বন্দুকির খবর নাই, খালি হেনা কোথায় সেই খবর না। আল্লাহ যেন হেদায়েত দান করে, এটা জোরে বলেন না আমিন। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো চলেন না আমরা একটু আলোচনায় চলে যাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, তাহলে ঘরে যা বিবিকে সালাম দিবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ওয়াজ এক জায়গায় করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা স্ত্রীর সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। আমি তখন বললাম তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম করে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। এজন্য বাজান গো আমার সব অভিমান ভুলে যান, আজ থেকে নতুন জীবন শুরু করেন। বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে হেনার মা তোমার এই সালাম দিলাম। কথা কন। বউ হয়তো বা তখন বলতে পারে বাপরে বাপ আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কন, কথা কন। বউ আপনার আমার গোপন প্রকাশে সব জানে। এজন্য বাজান গো আমার 2-4 দিন বউকে সালাম দিতে থাকেন। পরশু দিন থেকে দেখবেন আপনার বউ আপনারে সালাম দিবে। 2-4 দিন বাচ্চাদেরকে সালাম দেন, দেখবেন কয়েকদিন পরে বাচ্চারা আপনাদেরকে সালাম দিবে। আমাদের ঘরের ভিতরে সালামের প্রচার প্রসার থাকার দরকার আছে না? না, তাহলে আজ থেকে ঘরে ঘরে সালাম পৌঁছে যাবে তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করেন, কারা কারা বাড়িতে যা সালাম দিবেন হাত তোলে দেখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। কি ঠিক আছে, সমস্যা নেই, আমি আমি আমার মতো চালিয়ে যাই। কি বন্ধ করব? না না, এটা তো বন্ধ করার সুযোগ নাই। না না, আপনি তাহলে করেন, ওই বাইরের মাইক খুলে দেন, দিয়ে খালি বক্স বাজে। এটি বন্ধ করার সুযোগ নেই। ও আজকে মেশিন নাকি যে কিছুক্ষণ চালু রাখবেন? এগুলো কি কন আপনারা বলতে না, মাথায় তো ঘুরে ফেলে দিয়ে যাবে। না না, কিসের বন্ধ? বন্ধ বন্ধ হবে? কোনো বন্ধ নেই, চলবে। আপনারা খালি বক্স চালু রাখেন, কারণ আমার সময় বাবা একেবারে ঘড়ির কাটার মতো দৌড়াচ্ছে। ওই জন্য দেখতেছেন না, কোনো ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট শুরু করে দিছে। অতএব কোনো বন্ধ হওয়ার কোনো সুযোগ
নাই। চলেন না বাজান সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ভাইয়েরা আমার, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কেমন নবী পাইছি বাজান, যে নবী জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ এসে ছায়া প্রদান করতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি, যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি অজু করলে অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবীজি আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীজির দেগের সুঘ্রাণ পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগারে যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ। এই ভাই, তোমরা তো কথা বলতেছ, এটি ফোন করা জায়গা, কথা বলো না। আমি আগে বলছি পরিবেশটা নষ্ট করে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুন। খারাপ লাগে? চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। কেমন নবী পাইছি, সেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার, কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 30 বাজলে বন্ধ করবে, নামাজ শুরু হলো 30 থেকে 45 পর্যন্ত বন্ধ রাখবে, আগে বন্ধ করছে। রাগ করেন নাকি আপনারা? আগে না বুঝলে তো হবে না, যে প্রথমে কথা বলে দিছে, আবার আপনার কথার কৈফিয়ত টানতে গেলে ঝামেলা। হুজুরে বুঝছেন না? ও পরে আসছেন, ঠিক আছে, তাহলে বসেন, কথা হবে তো, কেবল তো শুরু হচ্ছে, বুঝছেন না? একেবারে সময় না হলে তো 1-1.5 ঘন্টা ওয়াজ করবে, এত ওয়াজ করতেছেন কেন? লিল্লাহে তাকবীর। নবী আমার হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর জালেমেরা যতই ঐক্যবদ্ধ হোক না কেন, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো কি আছে? ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কোন জালেম বেঈমানরা ষড়যন্ত্র করে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে পারবে না। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, বলুন সুবহানাল্লাহ। শাস্ত্রীয় মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্বনবীর দিকে যাবেন হাউজে কাউসারে পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই দুইটি অপরাধ জানার দরকার নাই? আপনার আমার ভিতরে দুইটা অপরাধ থাকে। কোন দুইটা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন হাত তোলেন দেখি। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই দুইটি অপরাধ একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ বিশ্বনবীর দিকে রওনা করবেন। এদিকে এদিকে শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন নবীজির হাতে। কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত যাইতে পারে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? রাসূল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা ভাতিজা একটু আমার জন্য এক বদ্দা পানি এনে দেবে, একটু হুজু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিছু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ?
চকলেটের আনন্দ। কথা বলে না কেন? কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই, বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণায় লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করতে হবে। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, এই মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কথা বলে না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছে? আপনার এই ঠাট্টা বিদ্রুপ, এই হাসি তামাশা, এই সমালোচনা শুনে ওই ব্যক্তি যদি আসরের নামাজ থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। কেউ মসজিদে আসতে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ওই 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা এর ব্যাপার। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কোলাকুলি করেন, পারলেন নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান, কথা বলেন। আর আপনি বিয়াদবি করেন মানে, হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। উরি বাবা বিরাট বড় জিন্দে হলি শাহজালালে খালু বাড়িছে, কথা কন। মানুষের সমালোচনা, যুবক বা একটা দাড়ি রাখছে ওইটা নিয়ে সমালোচনা, এই বয়সে দাড়ি রাখলি বউ মাগলি, কথা কন না? আছে না এরকম? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা। বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? এই দাড়ির মধ্যে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, সুবহানাল্লাহ। আর দাড়িওয়ালা তারাই পুরুষ, আর যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কন না কেন? 7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেভ মারিয়ে দেন, কয় চাচা আমরা জোরে গেছে, ঠিক মতো শেভ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে চুলকে। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক না? দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবা হাত তোলো। জীবনে কোনোদিন আর বেলেট লাগাইবা না, খুর লাগাইবা না, মনে থাকবে তো ইনশাল্লাহ? দাড়ির ভিতরে এটা পুরুষের সৌন্দর্য, কথা কন, কথা কন। আহা শোনেন, কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায়, যায় না বাজান? জোরে বলেন যায় না? আল্লাহ না করি সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ি দুর্ঘটনা, আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান, কথা কন। পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান। এখন পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চল। আপনি মাহফিলে আসেন, মাথা টুপি না আছে না? কি ভাই এটা গানের কনসার্ট, হজ মাহফিল না, এটা জান্নাতের বাগান না? তাহলে মাথায় টুপি নাই কে? দুঃখজনক না? একটা টুপি ব্যবহার করবেন। চলেন আমার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর চলেন, কুমিল্লার দিকে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, শ্রোতাদের মাথা খালি দেখবেন টুপি আর টুপি। কি সুন্দর পরিবেশ, দেইকা দিলটা ভরে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে। এগুলো ওয়াজ না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। রাগ করেন আপনারা? এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। 2টি আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে আপনামান শোনেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা 2টি অপরাধ করবে যারা। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার 2টি কাজ করতে হবে। নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ?
আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো, কয়টি সুন্নত? 4টি সুন্নত। এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মনো দিয়া? কারা কারা শুনতে আগ্রহী 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, সোজা করেন। ওয়াজ কিন্তু শেষ হয়নি, ওয়াজ যদি আরো কিছুক্ষণ চলে 40-50 থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি বাড়ি যাবেন? তাহলে হাতটা সোজা করেন, সোজা করেন, কেউ হাত ব্যয় করেন না, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাত ধরে অনুরোধ করবো, টাকা দেন আর না দেন বসে থাকেন। আরো কথা আছে, সব কথা শেষ হবে তারপরে ছেড়বো। একজনও উঠবেন না, যে উঠবেন সে আমারে কষ্ট দিলেন। আমারে কষ্ট দিন না, মুসাফিরের দোয়া নেন, বদদোয়া নিন না, ঠিক আছে? টাকা দিলেও বসে থাকবেন, না দিলেও বসে থাকবেন, উঠবেন না। আরো কথা আছে, বাকি 2টি আয়াতের আলোচনা শেষ না করে আমি যাব না ইনশাআল্লাহ। কথা দিলাম, কথা দিলাম। কথা কয় না কেন? আর ছেলেবেলে যাচ্ছে, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি না, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠায় দেন। আমার মা যারা বসে আছেন, মা আপনারা নড়াচড়া করবেন না, আরো 30-40 মিনিট আলোচনা হবে মা, একজন মহিলা উঠবেন না। আপনারা প্রাণ ভরে বসে থাকেন। মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। এই যে আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে বালতি চলে গেছে, বালতি ভরা ভালোবাসা দেন, বালতি ভরে ভালোবাসা দেন। এই পকেটে হাত দেন, পকেটে হাত দেন, ফিরাইন না, ফিরাইন না। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন মেহেরবানি করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। নামাজ 5 ওয়াক্ত। কে আছেন যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, আমি মুসাফির দিল থেকে দোয়া করবো, তাহাজ্জুদ করে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরকম কে আছেন যে হুজুর আমি 2000, আমি 5000, 10,000 দেবো, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আপনাদের মসজিদ আপনারা দিবেন। বাজান আল্লাহ চাইলে এই জমিনটা ফাঁক করে 150 তলা স্বর্ণের মসজিদ বানাইতে পারে না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনার আমার মতো গরিব অসহায় মানুষের কাছ থেকে 5-10 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? আল্লাহ দেখতে চায় বান্দা আমাকে কতটা মুহাব্বত করে, কতটা ভালোবাসে। কথা বলে ঠিক এরা? আপনার এই দানের টাকাতে মসজিদ নির্মাণ হয়, মালিক হলো আল্লাহ, আর আল্লাহ বানাইছে জান্নাত, মালিক হলো বান্দা। সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক কি? আমরা আল্লাহ মালিক। আল্লাহ তো সব কিছুরই মালিক। আল্লাহ জান্নাত বানাইছে আমাদের জন্য, বান্দাকে পুরস্কৃত করবে। আমরা যে গোলাম, তে গোলামির বেতন আছে না, বেতন হিসেবে দেবে জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে আল্লাহ আমাদের সাথে সরাসরি দেখা করে। সুবহানাল্লাহ। আপনারা খবর টের পান না, চলেন সামনে যাই, মজা আছে, মজা আছে, কষ্ট হয়, বিরক্ত হইতেছেন। আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। এই যে 5-10 টাকা, 2, 4, 500 টাকা মসজিদে দান করলেন, এই দানটা আল্লাহ পাইলে পুষা উহুদ পাহাড় সম পরিমাণ বানাইয়া আপনার নেকির পাল্লা আল্লাহ তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি তখন বলবেন আল্লাহ এত আমল তো আমি করিনি। আল্লাহ বলবে ওই যে কাজীপুর একটু মসজিদে দান করছো, কুনকুনিয়া পাড়া নাকি পাড়া,
সর্দার বাড়া হাত, সর্দার বাড়া যত সর্দার আছে ছেলে মরছে না বেঁচে আছে, সর্দাররা বেঁচে আছে, তো ওই লোকগুলো ডাক দেন, সর্দার বংশের লোক ডাক দেন, হ্যাঁ ওইলে মালদার পাঠি ডাক দেন। টাকা হলা যে যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। বাজান দান করেন, আখিরাতের অ্যাকাউন্টে সব জমা হবে ইনশাআল্লাহ। নগদে একজন 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। মাইনুল ভাই বেলদুডি, আল্লাহ তাআলা নগদ 500 টাকা কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। আসেন দরদিরে আমার দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। এ বালতি ভরা ভালোবাসা, বালতি ভরে কিনা দেখান তো। আচ্ছা, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, আল্লাহর ঘরের জন্য মা দেন, পিতা মাতার রুহের মাগফিরাত কামনা আপনারা প্রাণ ভরে দান করেন। ভাই 5 বস্তা সিমেন্ট চাইলাম, দেওয়ার মতো কেউ নাই যে হুজুর 5 ওয়াক্ত নামাজকে আমি মহাব্বত করে 5 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ, আমি 2000 1000 টাকা দিব। হাত তোলেন। কি নাম? কে হাত তুলছে দেখেন তো, কি নাম? এটা কি নাম? মুজাম। বাবা মার জন্য দোয়া আছে, নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এ দানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। সৌরভ আলী আসে সভাপতি কই আপনি? মাশাআল্লাহ, ভালো আছেন? এই সবাইকে একটা সালাম দেন তো, দাঁড়ান তো, সবাইকে একটা সুন্দর করে একটা সালাম দেন। সভাপতি সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আরাফাতের মা এই যে নাক ফুল দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বসেন। মাশাআল্লাহ। এলাকায় কত টাকা আছে কিন্তু আল্লাহ কবুল করে না। সভাপতি হওয়া বিশাল ভাগ্যের ব্যাপার, আবার কোরআনের মাহফিলে কথা কন। টাকা থাকলে হয় না, সম্মান আল্লাহর দেয়া দান। কার দেয়া দান? সম্মান দেয় কে? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। জোরে বলেন মারহাবা। আলতাফ হোসেন নাম, বাপের বেনামত করছে একখান কাম, নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। ইনি সহসভাপতি আলতাফ হোসেন কই? ও গতকালকে সভাপতি 5000। লিল্লাহে তাকবীর। হিসাবে কমই হয়ে গেছে, সভাপতি তো সবার ওপর। একটা গরিব এলাকা আমাদের গাইবান্ধার সভাপতি হলে 50,000 1 লাখের নিচে বলে না। সভাপতির একটা দাম আছে না? জি, এটা কি নাম? ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ ভাই, 1500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করা, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। মানিক মিয়া পুলিশ ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। বাজার একটা রিস্ক নেন, কি বলবেন বল? একটা ধাক্কা মারেন তো, শোন, একটা তাকবীর দিই। কয় বস্তা? বিপ্লব ভাই, বিপ্লব 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। কি এই গ্রামের জামাই? মাশাআল্লাহ, বিপ্লব ভাই এই গ্রামের জামাই, খায় না কারো কামাই, আল্লাহ জানো জান্নাতের হুর দিয়ে ফেরেশতা দিয়ে নামাই জান্নাতের ভিতরে, জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। এরকম 10-20টা জামাই পেলে মসজিদে এমনি হইল। বিপ্লব জামাই গো 10 বস্তা, মারহাবা কর। এ আর কেউ জামাই থাকলে দেন না বাবা। বাবা জামাইরা আসো, জামাইরা আসো, বাবা আসো, আজকে তোমাদেরই দিন। শ্বশুর বাড়িতে আসছো, একটা মোশান আছে না? আসো বাবা আসো। বিপ্লবের মতো আর কে জামাই আছো বাবা? হান্নান ডেকোরেটর ওয়ালা ভাই 500 টাকা, আল্লাহ কবুল করো। কোন ডেকোরেটর ওয়ালা? এ দেই তাও দিছো তোমরা, ভালো। ওয়াজ শুনে হেদায়েত হলে এরা আগে হলো, কিন্তু হয় না। তুই ওয়াজ শুনে এরা, হ্যাঁ, কুয়াশা নাই, ঝড় নাই, বৃষ্টি, ওরা গানও শোনে, সব জায়গাতে আছে ওরা। থেকে আছে। আর কে আছেন? বাজান দেন, পকেটে হাত দেন, তাড়াতাড়ি সময়। মৃতব সরাবের স্ত্রী, উনি 300 টাকা দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ দান কবুল করেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন ভাই? আপনাদের মাঝে 5 বছর সিমেন্ট চাইলাম না, 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনা চলে, অনেক কথা বলার বাকি আছে। যুবকদের আলোচনা তো শুরুই করিনি, ওদেরকে সাইজ করে দাও, আমরা খুব বেড়ে গেছে।
মুকুল স্যার 500 টাকা, এটা চলবি নাকি হলুদ মাখান একেবারে? ঠিক আছে, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান? তাড়াতাড়ি তাড়াতাড়ি, জি মহিলা প্যান্ডে লোক পাঠায় দেন। আচ্ছা কোন একটা তাকবীর দেই তো, বলেন তাকবীর। আমি রেডি হয়েছি, আপনারা রেডি? রেডি, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব সোহরাব আলী, লিল্লাহে তাকবীর। সাব্বির ভাই, আগামী বছর থেকে আমার নাম সভাপতি দিবেন, 10,000 করে দেবেন। নিচে 5,000 টাকা, সভাপতি 5,000। এটার কথা হলো গতকালকের ব্যাসে সভাপতি টাটকালো, গতকালকের ব্যাসে, ব্যাসে মানে বোঝেন না? গতকাল মানে কি? গতকালে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা সভাপতি 5,000 দিলে আজকে রানিং গরম সভাপতি 5,000। এটা কি কোন আপনি? সর্দার পাড়ার লোক ভাইয়া, আরেকবার রিক্স এত কঠিন হয়ে না। 50,000 না দিবেন পারেন, 20,000 দেন, দেন 20,000। একটা তাকবীর দিই আমরা, 1 বছর সময় দিলাম, 1 বছর, 1 বছর আল্লাহর ঘরের জন্য দিচ্ছি। 20,000 দেন, 1 বছর। 10 মিল করেন, আর কথা বাড়ায় না, আর না করেন 10। এটা তাকবীর দিই না, এক লিল্লাহে তাকবীর। জনাব সোহরাব আলী কথার মধ্যে না জোরাত আলী যাই একেবারে খালি 10,000 টাকা যেরকম মারহাবা। ভাই করেন, ভাই করেন, তাড়াতাড়ি দেন, লিল্লাহে তাকবীর। বাকি ধোয়া যাবে যে। আর কে আছেন? আমাকে হেলাল উদ্দিন কই গেল? পুলিশ ভাই, হেলাল ভাই কই গেল? না না, কিসের হালকা তো দেওয়া লাগবে। লালন সরকার কই? হ্যাঁ লালন সরকার